আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, ভালো মন্দ মিলে আমরাও ভালো আছি। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। এই যে সকালে হালকা পাতলা নাস্তা সেরে নিচ্ছি, আর আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। তো দেখতে থাকুন কোথায় গিয়ে শেষ হয় আর দিনটাই বা কেমন কাটে। আজ আর দুই ছেলের এক ছেলেও স্কুলে যায়নি, তো বাসায় আছি। মোটামুটি তেমন কোনো কাজের চাপ নেই, তো ভাবলাম ভিডিও শুরু করে দিই। তো কাজের চাপ না থাকলে কি হবে, দেখা যাবে কোনো না কোনো কাজ ঠিকই বের হয়ে যায়, আর সেটাও করা শুরু করি। রান্না বাড়া খাওয়া দাওয়া তো এটা তো রেগুলার থাকে, এটা থাকতেই হবে। এইটা না থাকলে তো আর কোনোভাবেই চলবে না, তাই না? তো এই যে ছোট ছেলেটাকে একটু কোনো রকম পড়াচ্ছিলাম। স্কুলে যেহেতু যাওনি, তো বাসায় বসে বসে পড়বা এই শর্ত ছিল। আর বড় ছেলেকে ওই শর্ত দিলেও কাজে লাগছে না, সে মোটেও কথা শুনে না। ছোট ছেলেটা মোটামুটি একটু কথা শুনলেও বড়টাকে কোনোভাবেই কখনোই সেভাবে থামাতে পারিনি। ওই বড়টাকে মানুষ করতেই যেন আমার সবসময় বেশি কষ্ট হতো। তো এই যে দেখেন, মোটামুটি দুই ভাই ছোটো মোটো যুদ্ধ চলছে ঘরের ভিতরে, খেলাধুলা। তো তার কিছু ফল এই যে ব্যথা পেয়েছে। আর বড়টা এই যে এখান দিয়ে কিন্তু একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে। ল্যাপটপটার 12টা বাজিয়ে ফেলেছে, ডিসপ্লেটা হয়তো শেষ। তো এই ধরনের কর্মকাণ্ড কিন্তু দুইজন বাসায় থাকলে চলে। আমি কিন্তু চেঁচামেচি হইচই করতেই থাকি, কে শোনে কার কথা, ওদের কাজ ওরা করতেই থাকে। প্রায় 1.5 ঘন্টা পর আমি ক্যামেরা অন করেছি। এর মাঝে অবিকে দিয়ে মোটামুটি একটু খাটিয়ে নিয়েছি। বড় ধরনের যেহেতু একটা ক্ষতি করেই ফেলেছে, তো তার একটা পানিশমেন্ট তো হওয়া দরকার। তো তাই বলছিলাম, তুমি আজ আমার সাথে সাথে বারান্দার যত কাজ আছে সেগুলো সারবা। এই যে বেশ কিছু গাছ কিন্তু বাইরে নিয়ে গিয়েছি, আর অনেক গাছ ছিল যেগুলো মরে যাচ্ছিল, সেগুলো ফেলে দিয়েছি। তারপর কার্পেটটা একটু ধুয়েছি, আর বারান্দাটা একটু হালকা করেছি। আর প্রতিদিন না আমি ওই যে কাপড় চোপড় রোদ দিতে আসলে আমি যেন একদম হোঁচট খেয়ে একদম গাছের ওপরে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়। তো প্রতিদিনই চিন্তা করি গাছ আর রাখবো না, এগুলো সব ফেলেই দেবো। তো মায়া লাগে, আসলে ফেলতে পারি না। তো এই যে মোটামুটি আমার সাথে কিন্তু অনেকটা খাটাখাটনি করেছে আমার বড় ছেলেটা। তো যতটুকু আর কি রাগ করার দরকার ছিল ততটুকু আর করতে পারিনি, অনেকটা পরিশ্রম করেছে আমার সাথে। আর এইদিকে যে দুইটা স্ট্যান্ড, এই দুইটা তো বারান্দাতে ছিল, এগুলোর জন্যই আরও হাঁটা যেত না। তো এগুলো আবার কোথাও উঠিয়ে রাখবো। তো আমার বড় ছেলে আবার আরেকটা কাজ করেছে আমার সাথে। আমার ঘাস কার্পেটের বেশ কিছু অংশ, এটা যেন কোথায় ছিল আমি জানি না, ও আমাকে খুঁজে বের করে দিয়েছে, আম্মু এটা নাও, তুমি কাজে লাগাতে পারবা। তো আমার কাছে বেশ ভালোই লাগলো। তো আমি আবার কি করলাম, আমার রান্নাঘরে ঠিক এই ছোট্ট জায়গাটুকু তো এমনিতেই আমার খুব ভালো লাগার জায়গা। তো এই জায়গাটাতে না দেখলাম ফাঁকা আছে, তো এখানে দিয়ে দিই। তো এখন আবার দেখছি বেশ ভালোই লাগছে, একটু সবুজ সবুজ ভাব এসেছে। তো সব মিলিয়ে ও একটু ক্ষতি করলেও সব ক্ষতি যেন পুষিয়ে গেছে। তো এখন আবার পড়তে দিয়েছি যে বসে বসে পড়ো, আর দুষ্টুমি করো না। পাশের ফ্ল্যাটের ভাবি আমাকে কিছু আম গিফট করেছে, তারা গ্রামের বাড়ি থেকে এনেছে। বেশ কয়েকটা খেয়ে ফেলেছি, আর এই যে কয়েকটা আছে এটা থেকে ছোটটাকে একটু কেটে দেব। বড় ছেলে আবার পাকা আম খায় না, ও আবার টকটা খুব পছন্দ করে। যে কোনো টক ফল যদি ঘরে আমি লুকিয়েও রাখি, দেখা যায় সেখান থেকে বের করে শেষ করে ফেলেছে। আমি অনেক সময় দেখা যায় কি যে ডালে দেব বা একটু মাখিয়ে খাবো, একটু লুকিয়ে রাখি, তাও রাখতে পারি না ওর জ্বালায়। আর ছোট ছেলেটা আবার টক খেতে পারে না, সে আবার মিষ্টি যত ফল আছে সেটা পছন্দ করে। তো দুইজন দুই রকম, এই হলো অবস্থা। আমিও খুব একটা টক পছন্দ করি না, তবে অনেক সময় তো টকের প্রয়োজন হয়, দেখা যায় একটু বেশি গরম পড়লে টকটা খেতে ভালো লাগে। তো তারপরেও ওর এই বড় ছেলের জন্য অনেক কিছু লুকিয়ে লুকিয়ে রাখি, আর বিশেষ করে আচার তো ওর জন্য দেওয়াই যায় না, শেষ করে ফেলে। তা মোটামুটি 2-4 রকমের আচার যাই আছে না কেন বাসায় বলেছি খুব সহজে শেষ করবে না, আমি খুব একটা বানাতে পারি না। তো আমার ভয়ে এখন আবার খুব একটা আচারে হাত দিচ্ছে না। তবে মোটামুটি ফ্রোজিং করা যত টক খাবারগুলো আছে, যেমন আম, জলপাই, এগুলো তো আমি ফ্রোজিং করে রাখি, সেগুলো কিন্তু একে একে শেষ করে ফেলছে। তো এই হলো অবস্থা। ছেলে মানুষ এত টক পছন্দ করে, আমার বড় ছেলেকে না দেখলে বুঝতেই পারতাম না।
আমি যে শুধু এই যে টুকটাক এই ধরনের কাজ করছি তা না, তার ফাঁকে কিন্তু রান্নাটাও সেরে নিচ্ছি, ওইগুলো আর দেখাচ্ছি না। দেখা যায় কি রান্না খাওয়া সব কিছু একসাথে যদি দেখাতে যায় একটা জগা খিচুড়ি হয়ে যায়, তারপর ভিডিওটা বড় হয়ে যায়, তারপরে হয়ে যায় মহা মুশকিল। আপনারা কতটুকু দেখবেন এটার প্রতি আমার একটা সবসময় ভয় থাকে। একটা লম্বা ভিডিও নিয়ে আসতে আমার বরাবরই বুকটা কাঁপে যে এত সময় কার আছে আর এত ধৈর্য ধরে কেই বা দেখবে। তারপরেও মোটামুটি যতটুকুই আপনারা দেখেন আলহামদুলিল্লাহ, আপনাদেরকে সবসময় তো ভালোবাসা জানাই, ধন্যবাদ জানাই। তো ধন্যবাদ বা ভালোবাসাতে আসলে কারো কিছু তো যায় আসে না, সেটাও বুঝি। তো যাই হোক, এই যে মোটামুটি ঘরদোরের কাজ তো থাকে, সেগুলো গুছাতে হবে। আর প্রচুর ধুলা, কি বলবো, প্রচুর বাতাস আসে আর ধুলাও আসে। মনে হচ্ছে আজ বৃষ্টি হবে, আকাশটা একটু মেঘলা মেঘলা দেখা দিচ্ছে মাঝে মাঝে। তো সব মিলে আবার আবহাওয়াটা ভালোও লাগছে। সমান তালে সংসারে যত কাজ আছে একদম হাঁটছি, চলছি, করছি, তবে মনটা কোনোভাবেই চলছে না, সে এক জায়গাতে একদম থেমে আছে। মনটা বেশ কয়েকদিন যাবৎ খুব বেশি খারাপ। কোনো একটা জিনিস আল্লাহ তাআলার কাছে বেশ কয়েকদিন যাবৎ চাইছি, তবে সেটা পাচ্ছি না। তো শুনেছি ভাগ্য পরিবর্তন হয় নাকি দোয়ার কারণে। তারপরে অনেকেই আমাকে ভালোবাসেন, পছন্দ করেন। কেউ না কেউ তো এই মুহূর্তে দেখছেন, কেউ না কেউ তো একজন আছেন যে না আপুকে খুব ভালো লাগে, তো তাকেই বলছি। তো আমার জন্য একটু দোয়া করতে পারেন। আমার ছোট্ট একটা চাওয়া আছে, আল্লাহ তাআলা যেন সেই চাওয়াটা আমার পূর্ণ করে। শুনেছি আল্লাহ তাআলার কাছে যদি মন খুলে কোনো কিছু চাওয়া হয়, সেই চাওয়াতে আল্লাহ তাআলা অনেক সময় কবুল করেও নেয়। তা আমার চাওয়া পূর্ণ না করলেও হয়তো আপনি বলছেন, সেই কারণে হয়তো আমার চাওয়াটা পূর্ণ হতে পারে। তো কি চাইছি আল্লাহ তাআলা যদি সেই বিষয়টা কবুল করে নেয়, ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি শেয়ার করব। আর যদি না হয় তাহলে আর কি বলবো। আমিও দোয়া করি আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটা মানুষের জীবনে যত চাওয়া পাওয়া, আকাঙ্ক্ষা, আশা যাই আছে না কেন, সব কিছু যেন আল্লাহ পূরণ করে। সব কিছু যে সবসময় পূরণ করবে তা না, তবে দোয়া করতে দোষ নেই। বারান্দা পরিষ্কার করে মোটামুটি শরীরে প্রচুর ময়লা, পায়ের পাতা থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত একদম ধুলায় ধুলায় ভরা। তো এর মাঝে আবার কারেন্ট চলে গেছে, তো বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো সেরে নেব। এই যে ধুলোয় ভরা ওই বারান্দার মোটামুটি কার্পেট ঝাড়াঝাড়িতে আরও প্রচুর ময়লা পড়েছে সারা ঘরের প্রত্যেকটা ফার্নিচারে। তো ওইগুলোই যে একে একে মুছে নিচ্ছি। তো মাঝে মাঝে এরকম হয়, দেখা যায় কি যেদিন একটু মানে শুরু করি আজকে একটু সাজিয়ে গুছিয়ে ভিডিও করব, সেই দিনে হয় কারেন্ট থাকে না, বা আমার মোবাইলের চার্জ থাকে না, বা দেখা যায় কেউ না কেউ আমার বাসায় আসলো, তাকে নিয়ে সময় কাটাচ্ছি। মানে কিছু না কিছু ভেজাল হবেই, এইটা আমার সবসময় রেগুলারই হয়। তো ভাগ্যটাই জানে কেমন, ছোট্টবেলা থেকে যখন যে জিনিসটা চেয়েছি সেটা তো মোটেও পাইনি, বরঞ্চ ওইটার পরিবর্তে যেটা পেয়েছি খুব বেশি ভালো পেয়েছি বা খারাপ পেয়েছি। তবে যেইটা মন থেকে চেয়েছি সেটা কখনোই হয়নি। তো এরকম ভাগ্য কার কার আছে আমাকে একটু জানাতে পারেন। তো চাওয়া যে খুব বেশি থাকে তা না, চাওয়ার পরিমাণ খুব কম, কিন্তু পাওয়াটাই যেন মুশকিল। যা পেয়েছি আমি তা চাই না, যা চেয়েছি কেন তা পাই না। ছেঁড়া ছেঁড়া ফুলে গাঁথা মালা, ফুলে পুরনোকে কেন ভুলে যাই না। যা পেয়েছি আমি তা চাই না, যা চেয়েছি কেন তা পাই না। মানুষ হয়ে পৃথিবীতে যেহেতু জন্মেছি, তো চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা এগুলো থাকবেই। তো সৃষ্টিকর্তা আমাকে ওইটুকুনি দেবে যতটুকু আমি পাওয়ার যোগ্য। তবে মন থেকে চাইতে তো কোনো দেশ নেই, তাই না? আল্লাহ তাআলা হয়তো কবুল করতেও পারে চাওয়া। তো এদিক দিয়ে আপনাদেরকে সুন্দর একটা দৃশ্য দেখাই। তো তার আগে দেখেন এদিক দিয়ে কিন্তু মেঘ করেছে, বৃষ্টি হবে হবে ভাব। তো ওই যে দেখছেন দূরে একটা বাড়ি, তো ওইখানে বিয়ে হচ্ছে নাকি অন্য কোনো অনুষ্ঠান ঠিক আমি বুঝতে পারছি না। আমার ছোট ছেলে বসে বসে এখান থেকে দেখছে আর খুব আনন্দ করছে, এখান থেকে চেঁচামেচি করছিল। তো আগেকার বিয়েতে দেখা যেত রং নিয়ে অনেক আনন্দ করা হতো, রং মাখামাখি হতো। এখন অবশ্য যুগ অনেকটা সভ্য হয়ে গেছে, সেরকম আর হয় না বললেই চলে। তো এই জায়গাতে দেখলাম তারা আবির দিয়ে আনন্দ করছিল। আদৌ কি এটা বিয়ে নাকি সেটাও আমি জানি না। তো আমার ছোট ছেলে আবার বায়না ধরেছে ওইগুলো দেখবে আর বসে বসে ভাত খাবে।
আমার সংসারে যত রকমের কাজ আছে সবচেয়ে কঠিন কাজ হলো আমার ছেলেকে ভাত খাওয়ানো। ওকে ভাত খাওয়াতে বসলে মনে হয় এর মধ্যে অনেক কাজ সেরে নেওয়া যেত, তো একাধারে বসেই থাকতে হয়। তবে ওই বিয়েবাড়ির আনন্দ দেখে মোটামুটি একটু গর্জ করে বসেছিল ঠিকই, তবে বেশিক্ষণ আনন্দটা টিকেনি, বৃষ্টি শুরু হয়ে গেছে। তো কী আর করার, অনেক তো কথা বললাম, আর মোটামুটি অনেক কাজ করেছি, জানি কারো কাছে ভালো লেগেছে কারো কাছে লাগেনি, তো কোনো ব্যাপার না, ভালো মন্দ সবটা মিলেই সবসময় চলে। তালা তালা যদি ভালো রাখে সুস্থ রাখে তো আবার আসবো আপনাদের মাঝে। সে পর্যন্ত আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।